কলের জল এখন এত গরম হয়ে যাচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিচ্ছি, কারণ তখনই ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এখানে অফিসে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি হাফ। এরপর আমার গাছে ফুটেছিল হচ্ছে জুঁই ফুল, সেই ফুলটা আমি তুলে নিয়ে চলে আসলাম ঠাকুরকে দেবো বলে। একটা টগর ফুলও ফুটেছিল, সেটা বাবাই দিয়ে দিয়েছে, আর আমি এটা আমার হনুমানজিকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি রোজকার যে প্রেয়ারটা করি, মানে হনুমান চালিসা পাঠ করি, সেটা আমি প্রেয়ারটা করে নিলাম। এরপর যাবো আমি সকালের টিফিন বানাতে। এখন যেহেতু প্রচণ্ড গরম, টাইম কম পাচ্ছি, ওই জন্য ইজি টু মেক ব্রেকফাস্টই করছি। ঠান্ডা দুধ নিয়ে নিলাম, কলা 4 চামচ মতো ওটস নিয়েছি, কফি পাউডার নিচ্ছি, আর তার সাথে অল্প একটু জ্যাগরি পাউডার, মানে চিনির পরিবর্তে। তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এটা আমি খাবো হচ্ছে অফিসে বেরোনোর জাস্ট ঠিক আগে। কয়েকটা কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। আর ওপর থেকে আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, মাঝে মাঝে বাদামও ছড়িয়ে দিই, বাট আজকে আর বাদাম দিইনি। তারপর যে দুধটা আমি নিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে, ওটা বাকিটা গরম করে নিচ্ছি, কারণ স্মুদিটা আমি ঠান্ডা দুধেই করি। কলার যে খোসা সেটা তো ফেলে দিই না, গাছের গোড়াতে দিয়ে দিই শুকিয়ে শুকিয়ে। মাঝে মাঝে এরকম বাটির মধ্যে জল দিয়ে একদিন এই জলের মধ্যে কলার খোসাগুলোকে ভিজিয়ে রাখি, আর নেক্সট ডেতে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। গাছের কথা মনে পড়লো পাখিদের খাবারটা নিশ্চয়ই শেষ করে ফেলেছি। দেখো প্লেটটার কি অবস্থা বানিয়েছে। আর এখানে জলও দিয়ে রাখি, তো জলটা কালো হয়ে গেছে, কারণ দুদিন ধরে আমি চেঞ্জ করতে পারিনি। তাই আজকে আবার আমি ফ্রেশ করে একটা বাটির মধ্যে চাল দিয়ে দিলাম, আর এখানে জলটাকেও পরিষ্কার করে দিলাম। ট্রাইপডটা এমন জায়গায় বসিয়েছিলাম, দুম করে মাটিতে পড়ে গেল। তারপর দেখো মাটি লেগে গেছে। আর এই কয়েকদিনে রান্না করতে গিয়ে আমার গা পুরো বাটিক প্রিন্ট হয়ে গেছে, গরম তেল ছিটে এটা তো পুরো ফোসকাই পড়ে গেল। তারপর যাই হোক, আমি আবার রান্নাঘরে আসলাম, 1 প্যাকেট দই এনেছিলাম, সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপর ভাবলাম টিফিনের জন্য আমি একটা আপেল নিয়ে যাই। আমি বুঝি না যে এই স্টিকারগুলো এত আঠা সমেত কেন লাগায়, কি এটা তোলা মুশকিল হয়ে যায়। প্রথম দিন আমি জলের মধ্যে দিয়ে তুলতে গেছিলাম, তাও উঠছিল না। এটা আগে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে এখানে উঠিয়ে নিলাম, মোটামুটি যতটুকুনি উঠেছে। তারপর জলের মধ্যে ভালো করে ডলে ডলে ধুলাম, তারপরে গিয়ে এই স্টিকারটা উঠলো। ফ্রিজের ঠান্ডা জল আমি খাই না, বরফ তো দূরের কথা, কিন্তু এখন এত টেম্পারেচার বাইরে, আমি জানো তো দুটো দুটো করে বোতল ক্যারি করছি। আর আমি নর্মাল জল নিই, তার মধ্যে গ্লুকোজ সি গুলে নিই, আর ওর মধ্যে 2-4টে মতো বরফ আর কি আমি অ্যাড করে দিই। তো তাই জন্য ডিপ ফ্রিজ থেকে বরফটাকে বার করে নিয়েছি। এখানে জলের মধ্যে আমি 2 চামচ মতো গ্লুকোজ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঢাকনা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব, আর কিছুটা স্পেস রেখেছি, কারণ বরফ দেওয়ার পর বরফগুলো গলার মতোও জায়গা রাখতে হবে, নয়তো আগের দিনের মতো অবস্থা হবে, বোতল উপচে আমার ব্যাগ পুরো জলে জলাকার হয়ে যাবে। এখানে আমি 3 টুকরো মতো বরফ দিয়ে দিলাম, তারপর আমি ঢাকনাটাকে আটকে দিলাম। এরপর আমি ব্রেকফাস্ট করব। বেশ অনেকটা টাইম হয়ে গেছে, ওটসটা থকথকে হয়ে গেছে, আর এই ব্রেকফাস্টটা এত টেস্টি হয় খেতে। তারপরে কথা, পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, মানে আমার তো খিদেই পায় না বিকেল পর্যন্ত। তারপর বিকেলবেলায় ফ্রুটসটা খেয়ে নিই। এখানে আজকে অনেকক্ষণ বাদে আমি চুলটাকে খুললাম, যা গরম পড়েছে, চুল এখন টঙের ওপরে বাঁধা ছাড়া কোনো উপায় নেই। এখানে ফ্যানটা চালিয়ে আরামসে বসে আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো, আরে শিলাদি তো অনেকগুলো জামা কাপড় কেচে দিয়ে গেলো, এগুলো তো ভেবেছিলাম যে ছাদে মেলতে যাবো, বাট এখন মনে হচ্ছে ব্যালকনিতেই মেলতে যেতে হবে, কারণ আমার একটু লেট হয়ে গেছে। এবার আমাকে একটু তাড়াহুড়ো করতে হবে। ল্যাপটপটা চার্জে বসিয়েছিলাম, কিন্তু যখন তারটাকে গোটাচ্ছি তখন দেখলাম যে দুটো আলাদা আলাদা হয়ে গেছে, মানে আমার ল্যাপটপ চার্জই হয়নি। মেন যে অ্যাডাপ্টারটা ছিল, ওখান থেকে ভেতরে একটা জ্যাক গুঁজতে হয়, সেই জ্যাকটা খোলাই ছিল, মানে কয়েকদিন ধরে লুজ হয়ে গেছিলো, ওটাকে আমি টাইট করে লাগাতে পারছিলাম না। যাই হোক, বাকি চার্জটা অফিসে গিয়ে দিয়ে নেব। তারপর ওখান থেকে আমি কি করলাম, ডায়েরি, পেন, সমস্ত কিছু যা যা দরকারি আমার অফিসে যাওয়ার জন্য সব নিয়ে নিলাম। আর এই দেখো 2টো বোতল, একটাতে গ্লুকোজ নিয়ে যায় আর একটা নর্মাল জলের বোতল। আর যাই হোক, আমাকে কেউ বোধহয় ছাতা ক্যারি করাতে পারবে না, ছোট থেকে ছাতা নিতে আমার এত অ্যালার্জি, যতই রোদ পড়ুক কে হোক, আমি ছাতা বৃষ্টি না হলে ইউজ করি না। তারপর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলাম, আর ওয়েন্ডেলা নিয়ে এসেছিলো দহি বাড়া, ও নিজের বাড়িতে বানিয়েছিল। আর এই টিফিন বক্সটা ওর ছেলের জন্মদিনে বোধহয় আমি গিফট করেছিলাম, আমার মনে হয় সেই টিফিন বক্সটাই এটা। এই দই বড়া দেখে আমার একটা কথা মনে পড়লো, যখন আমাদের ওপরে গোল্ডি থাকতো, ও খুব সুন্দর দই বড়া বানাতো, আর মাঝে মাঝে বানিয়ে খাওয়াতো। গরমে স্ন্যাকিংয়ের জন্য এগুলোই ঠিক আছে, মানে ঠান্ডা হবে বডি। তো এখানে ওরা দুজন এসেছিলো, প্লাস আমরা দুজন ছিলাম, তো 4টে আমি ভাগ করে নিলাম। এখানে একটা সুপার টেস্টি হয়েছিল খেতে, আর দই খেতে আমার খুবই ভালো লাগে, স্পেশালি টক দই। মিষ্টি দই অত বেশি পছন্দ করি না। আর বড়াগুলো একদম সফট হয়েছিল। আমি বাড়িতে কোনোদিনও দই বড়া ট্রাই করিনি, কারণ আমি রেসিপি জানি না, বাট ওর থেকে মনে হচ্ছে এবার শুনতে হবে। নতুন নতুন রান্না কেউ বানাতে দেখলে আমারও ইচ্ছা করে যে আমিও বাড়িতে সেটা ট্রাই করি, কারণ আমি রান্না করতে খুবই ভালোবাসি। আর আজকে এত গরম, দেখো আমি বাইরের দরজাটা পর্যন্ত খুলে রেখেছি। এই দরজা আমাদের জেনারেলি সবসময়ই বন্ধ
থাকে। আর বাবাই করছিল হচ্ছে রান্না, আমি এখানে বসে খাচ্ছিলাম। আমি অফিস থেকে আসার আগেই ও রান্না শুরু করে দিয়েছে, কারণ আমার এখন অফিস থেকে আসতে অনেক লেট হয়ে যায়, প্রায় 8:30 9টা মতো বেজে যায়। তারপর যাই হোক ওরা চলে গেল আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে হচ্ছে স্নান করতে। এখানে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম মিশো থেকে, ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। প্রতি বছর এই গরমকালে না আমি কুর্তি টুর্তি কিনি অফিসে পরে যাওয়ার জন্য, তো এবছর সেরকম তো কিছু কেনা হয়নি মার্কেটে গিয়ে, তো ভাবলাম যে মিশোতে দেখি। তো মিশোতে দেখতে গিয়ে এরকম একটা ব্যাগ পছন্দ হলো, তো আমি দেখলাম ব্যাগটা ভীষণই ভালো। দাম যেটা আছে আমি না তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো, আমার এখন মনে পড়ছে না, বোধহয় 300 টাকা না 350 টাকা মতো ছিল। ব্যাগটা এত শক্তপোক্ত, এত স্টাইলিশ দেখতে, আমি ভয় পাচ্ছিলাম যে কীরকম আসবে, বাট খুবই সুন্দর এসেছে। তারপর ট্রাই করেছিলাম এই কুর্তির সেটটা, আর যেটার সাথে আমি ব্যাগটা নিয়ে দেখছিলাম, ভালোই লাগছিলো। কুর্তিটা আমি অ্যাকচুয়ালি ফটোতে দেখেছিলাম একরকম, এসেছে আর এক রকম, মানে কাটিং ডিজাইন সব তো সেমই রয়েছে, কিন্তু এখানে যে পিঙ্ক শেডটা হালকা দেখছো, ওখানে পিঙ্কটা একদম ডার্ক রানি কালারের ছিল, তো জিনিসটা আরও ভাইব্রেন্ট দেখতে লাগছিল। বাট ঠিক আছে, এটা দাম নিয়েছে হচ্ছে 368 টাকা। আর এটার আমি স্মল সাইজ নিয়েছিলাম, ফিটিংস খুবই ভালো ছিল। আর এটার সাথে যে প্যান্টটা এসেছে সেটার ফিটিংসও ভালো, লেন্থও ঠিক একদম মানে পারফেক্ট ছিল, শুধু কালারটা যদি একদম ফটোর মতো আসতো তাহলে আরও ভালো লাগতো। ঠিক আছে, আর নেক্সট আমি আর একটা কুর্তি নিয়েছি, সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এই কুর্তিটার দাম নিয়েছিল হচ্ছে 294 রুপিস। ভয় লাগছিল খুলতে যে কী কালার দেখেছি, কী কালার আসবে, বাট দেখলাম না একদম পারফেক্ট কালার এসেছে, যেটা আমি ফটোতে দেখেছিলাম। চলো এবার এটাও ট্রাই করা যাক, আমি ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটার ফিটিংস কীরকম রয়েছে। পরলাম, দারুণ লেগেছে আমার, কিন্তু এটার ফিটিংসটা না ভালো না। এর আগেও এরকম একটা কুর্তি আমি মিশো থেকে নিয়েছিলাম, যেটা আমার কোমরের পোর্শন থেকে না একটু টাইট হয়ে যায়, এরকম না যে আমার কোমরের পোর্শন বিশাল চওড়া বলে টাইট হয়, কারণ দেখো আগের কুর্তিটা পরেছি ঠিকঠাক ফিটিংস ছিল, প্যান্টটা একটা অদ্ভুত টাইপের লম্বা, যেটা কিনা আমাকে কাটাতে হবে, প্লাস কোমরের পোর্শন থেকে আমাকে একটুখানি সেলাই খুলতে হবে, কারণ ওই জায়গাটা চাপা চাপা থাকলে আমার একদমই ভালো লাগে না, আর আমি একটু লুজ ফিটিং জামা পরতেই ভালোবাসি। আর এটা হাতাটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। ওভারঅল তো আমি দেবো 8/10, আমার খুবই ভালো লেগেছে, বাট যদি কোমরের জায়গাটা ঠিকঠাক থাকতো তাহলে বেশি আরও ভালো লাগতো। আর এই ব্যাগটা এটার সাথেও নিয়ে দেখছিলাম যে ঠিক আছে কি না, পারফেক্ট ছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওইটাকে আমি অল্টার করিয়ে নেবো। বাবাই ডিনারে বানিয়েছিল আলুর চোখা, থোর, এখানে ছিল হচ্ছে লেবু, শসা, আর আমি বাটা মাছ নিয়েছিলাম। বাটা মাছ, পটল, আলু দিয়ে একটা ঝোল বানিয়ে দিয়েছি, যেটা কিনা আমার খুবই পছন্দ, জিরে আদা বাটা দিয়ে। তার সাথে নেটফ্লিক্সে দেখছিলাম হীরা মান্ডি। নেটফ্লিক্সে আরেকটা মুভি আমি রিসেন্টলি দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে লাপাতা লেডি। সেরকম কোনো পপুলার কাস্টিং কিন্তু এদেরকে কাস্ট করা হয়েছে, তারা অভিনয়ে বিশাল দক্ষ। মুভিটাতে খুব হাসি রয়েছে, প্রত্যেকটা ছোট ছোট রোলের মানে ইম্পর্টেন্স মুভিটা দেখলে বুঝতে পারবে, প্লাস যাদেরকে কাস্ট করা হচ্ছে তাদের লুকস এত ন্যাচারাল লেগেছে, এত সুইট, আমার খুব ভালো লেগেছে। তারপর যাই হোক সেদিনকার ফেসবুকে না এই ক্লিপসটা পেলাম, যেটা কিনা ওই আসে না মেমোরিতে, যে 3 বছর আগে এই দিনে তুমি কী করেছিলে। তো আমরা অঞ্জনারা সবাই মিলে গেছিলাম হচ্ছে সিকিম আমার বিয়ের পর, তো ওখানকার একটা আমি ভিডিও পেয়েছি, এটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটাই মেমোরিতে হিসেবে এসেছিল। আর দেখে কি দুঃখ হচ্ছিলো যে কত দিন আমি পাহাড়ে যাই না, পাহাড়ে গেছিলাম লাস্ট ইয়ার অগাস্টে, আর সিকিম তো জানা অনেক বছরই হয়ে গেল, তো এবার ভাবছি যে একটু ঘুরতে টুরতে বেরোতে হবে। আমি তো সামনে পুরী যাচ্ছি তোমাদেরকে বললাম, বাট পাহাড় প্রতি বছর আমার একবার করে ট্রিপ না হলে কীরকম একটা হয়। তো যাই হোক এখন কিছু প্রবলেমের জন্য আমি তো যেতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি তোমরা আমার পাহাড়ের ভিডিও দেখতে পাবে। তারপর যাই হোক আমি চলে আসলাম হচ্ছে শুতে, কারণ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আবার কালকে অফিস যেতে হবে সকালবেলা, এখন ঘুমিয়ে না পড়লে সকালে লেট হয়ে যাবে উঠতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। আর ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাকে চেক আউট করতে পারো। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। সবার সাথে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আই লাভ ইউ অল, সি ইউ সুন, বাই।